الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال صاحب القرآن صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز মুসলিয়ান কিরাম আল্লাহ রাব্বুল ইজ্জত দরবারে কারিমাতুশ শুকর ও সুজুদ আল্লাহ পাক আমাদেরকে অতি মহব্বত করে ভালোবেসে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে কিছু সময়ের জন্য মেহমান আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়ার তৌফিক দান করেছেন প্রত্যেক দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যে সময়টার মধ্যে রয়েছি শীতকালীন সময় বর্ষাকালীন সময় বৃষ্টি বাদলের অসুবিধার মধ্যে আমরা ভুগতেছি এর ফলে দেশের অবস্থা ভালো নয় সবকিছুকে যদি আমরা সামনে রাখি কোরআনে পাকের ওই আয়াতের দিকে নজর যায় আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যে জমিনের উপরে স্থলে জলে যত ধরনের অসুবিধা মুসিবত দেখতেছ ফাসাহাত দেখতেছ সমস্ত ফাসাহাত এটা হলো মানুষের হাতের কামাই আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে যথাযথ পালন করতে পারি তা আল্লাহ তাআলা যত নাজ নেয়ামত জমিনের মধ্যে আছে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু যদি আমরা গুনাহকে প্রাধান্য দিই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি আর আল্লাহর হুকুম আহকামের প্রতি আমরা কোনো ধরনের এভাবে তাওয়াক্কুল না করি তখনই গিয়ে আমরা মুসিবতের উপর মুসিবতে গ্রেফতার হব তো এই অন্যায় অশ্লীল থেকে আমরা কিভাবে ফিরে আসব এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও জগৎবাসী ও মুহাম্মদের উম্মত তোমরা প্রত্যেকে শোনো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ যে নামাজকে আমি রাসূলকে আমার কাছে নিয়ে মেরাজ রজনীর মধ্যে উম্মতের জন্য হাদিয়া হিসেবে দান করেছি এই যে মহা মর্যাদাবান নামাজটা যারা আদায় করবে নামাজের যারা হেফাজত করবে মুসলিয়ানে যারা নামাজ আমরা আদায় করে থাকি নামাজের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন আকিমিস সালাত নামাজকে কায়েম করো নামাজকে কায়েম করো
আমরা আদায় করে থাকি, আল্লাহ বলেন কায়েম করো। কায়েম করার আদায় করার কথা নয়, আদায় করা তো হলো কোনোভাবে আদায় করলাম। কায়েম করার অর্থ বহু ব্যাপক রয়েছে। এক নম্বর হলো নামাজের যে সমস্ত হুকুম আহকামগুলো রয়েছে, নামাজের যে শর্ত আছে, নামাজের যে রুকন আছে, নামাজের ফরজের আগে যে সুন্নতগুলো আছে, নামাজকে যে নববী সুন্নত দ্বারা সাজাতে হয়। নামাজ শুধু ব্যক্তি জীবনে নয়, নামাজটা শুধু নিজের জীবনের জন্য নয়। আম্বিয়া কেরাম যেভাবে নামাজকে নিজের আপন করে নিয়েছেন, নিজেকে নামাজি হিসাবে কবুল করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি, হে আমার রব, মুকিমিস সালাত, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী হিসাবে কবুল করুন, আমার সন্তানকেও নামাজ কায়েমকারী হিসাবে কবুল করুন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আম্বিয়া, আমাদের সরদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমাকে নামাজি হিসাবে কবুল করেন, আমার সন্তানাদিকেও নামাজি হিসাবে কবুল করেন। এজন্য আমরাও নামাজের পরে সম্ভব হলে আরবিতে অথবা বাংলাতে বলবো, আল্লাহ নামাজ যে ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনার নিকটবর্তী হওয়া যায়, যে ইবাদতের জন্য আপনি আমাদের নবীকে আরশের মধ্যে ডেকে নিয়েছেন, ওই ইবাদত, ওই নামাজটা আদায়কারী হিসাবে আমাকে কবুল করেন, কায়েমকারী হিসাবে আমাকে কবুল করেন, সাথে সাথে আমার আওলাদ, আমার সন্তানদেরকে কবুল করেন। তাহলে ইবাদত শুধু নিজের জন্য না যে আমি আদায় করে ফেললাম তো শেষ। আল্লাহ তাআলা বলেন যে মুরু আওলাদাকুম বিসসালাহ, আল্লাহ নবী বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজে আদেশ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলেন যে তোমরা নিজেরা নামাজ পড়ো, আওলাদকে নামাজ পড়ার জন্য বলো। এজন্য নামাজটাকে প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, আমাদের এক ভাই বলছিলেন, আমরা আমাদের দাদিদের অথবা মাদের অবস্থা দেখেছি যে ওনারা ফজরের সময় হলে একদম কান লাগিয়ে থাকতো কখন মুয়াজ্জিন আযান দিবে। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় সাথে সাথে নিজে উঠবেন, ওঠার সময় নিজের স্বামীকে এবং নিজের সন্তানগুলোকে বিভিন্ন ভাবে ডাকতেন, বাবা উঠ, মসজিদে রওনা হও, মসজিদে যাও, আযান হয়ে গেছে, মসজিদে চলে যাও। এখন আমরা বড় হতভাগা বাবা হিসাবে আমি নিজেও ঘুমিয়ে থাকি, নামাজের মতো অপেক্ষা করি না, আমার স্ত্রী ঘুমিয়ে থাকে, ওইদিকে আমার সন্তান তো ঘুমিয়ে থাকবেই। কিন্তু আমি যদি সন্তানকে এমন একটা পরিবেশ দিতে পারতাম যে সন্তান ওই পরিবেশে বড় হতো, যে মাও নামাজ পড়তেছে, বাবাও নামাজ পড়তেছে, নামাজের সময় হয়ে গেছে, কাজকে প্রাধান্য না দিয়ে নামাজের দিকে চলে আসতাম, তো এই ছেলেকে ওইভাবে বলতে হতো না অথবা জোর করতে হতো না, সে ওই পরিবেশ দেখেই বড় হতো। একটা মানুষ মুত্তাকি হওয়ার জন্য পরিবেশ বহু বড় ভূমিকা পালন করে। আমরা আমাদের মাদ্রাসার কোন ছেলেকে বললাম না দাঁড়িয়ে রাখার জন্য, কি বলি না, ভাই তুমি দাঁড়িয়ে রাখো, তোমায় দাঁড়িয়ে রাখতে হবে, এক নিয়ে রাখে, পরিবেশটাই এমন। মাদ্রাসার কোন ছাত্র পাওয়া যাবে না, হাজারো লক্ষ কিনে একজন কোনোভাবে উপর পাওয়া যায় কিনা যে বিড়ি সিগারেট খাচ্ছে, কেন খাইতেছে না, ওই পরিবেশে তার বড় হইতেছে। এই জন্য পরিবেশ থাকবে। আমরা যদি আমাদের সন্তানের জন্য একটা সুন্দর পরিবেশ রেখে যেতে পারি, তবে এই পরিবেশটা, এই একটা আমল জারি করে যেতে পারি, এই আমলটা পরকালের জন্য আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, আর কবর জগতে আমার জন্য সওয়াব আসতেই থাকবে, আসতে থাকবে সদকা জারিয়া হিসাবে, যে আমি আমার একজন নেককার আওলাদ তাকে নামাজের উপর উঠিয়ে দিয়ে গেছিলাম। বলতেছিলাম যে নামাজ এমন ইবাদত, নবীরা দোয়া করতো আল্লাহ তাআলার কাছে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইসমাঈল আলাইহিস সালাম কেমন ছিল জানো? ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের পরিবারকে নামাজের আদেশ করতেন। ওনার বাবা ইব্রাহিম যখন সন্তানকে নামাজি হিসেবে দোয়া করেছিলেন, ওই সন্তান ইসমাঈল আর নিজের পরিবারকে নামাজের জন্য ডাকতেন। এজন্য আমি অভিভাবক, আমি স্বামী তো স্ত্রীকে নামাজের কথা বলতে হবে, আমি বাবা তো আমার সন্তানকে নামাজের কথা বলতে হবে, আমি বড় ভাই তো ছোট ভাইকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। দুনিয়ার কাছে একটা ভালো পরামর্শ দিলাম, কিন্তু আখিরাতের কাছে যদি তাকে না গেলে তাহলে আমি কেমন অভিভাবক হলাম? অভিভাবক তো তিনি হবে যিনি দুনিয়াটাও দুনিয়ার মতো চিনাই দিবেন, আর আখিরাতটাকে প্রাধান্য দিয়ে আখিরাতটাও চিনাই দিবেন, সেই হবে সফল। বলতেছিলাম এই দুনিয়ার যে অরাজকতা চলতেছে, একমাত্র উপায় হচ্ছে নামাজকে নামাজের মতো ধরা। শানে নজরুল বর্ণনা করেছি যে নব মুসলিম নব সাহাবী
যিনি নামাজ পড়তেছিলেন এলোমেলো করে, মাত্র কিছুদিন হলো মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা নামাজ পড়তেছে আর সেই নামাজের পরবর্তী সময় দুনিয়া মসজিদ থেকে যখন বের হয়ে যায় দুনিয়া কাজে লিপ্ত, সে হারামের সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই কথা বলে দিলেন, আমার সাহাবায়ে কেরাম, এই নতুন মুসলমান হয়েছে, সে এখন পর্যন্ত নিজের নামাজকে শুধরাইতে পারে নাই, তার নামাজটা যখন সংশোধন হয়ে যাবে তার নামাজেই তাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। গত জুমায় বলেছিলাম যে নামাজকে দুইটা গুণে সাজাইতে হবে, একটা হলো খুশু আর একটা হলো খুদু। তো খুদু বলছিলাম বাহ্যিক বিষয়ের না, যে নামাজের যে ফরজ আছে, নামাজের সুন্নতগুলো আছে, নামাজের ওয়াজিবগুলো আছে, এবং ভালোভাবে ওযু সহ কেরাতটাকে সুন্দর করে এইভাবে খুদুটাকে আমাকে ধরতে হবে। এরপরে আসে খুশু। খুশু হলো অন্তরের না, যে অন্তরে নামাজ যখন পড়বো এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, নামাজ যখন আদায় করতেছি তো আল্লাহ আমাকে দেখতেছেন, এরকম ধ্যান ধারণা রেখে নামাজটাকে আদায় করা। কথাটাকে আরো বোঝানোর জন্য সহজ করে বলি, হযরত ইবনুল কাইয়্যুম আল-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে আমরা যারা মুসল্লি আছি, বেনামাজিরা মুসল্লি যারা আছে, এরা পাঁচ ধরনের হয়ে থাকে। এরা পাঁচ ধরনের নামাজের পাঁচ রকমের পরিষ্কার। এর মধ্যে এক নম্বর হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, যারা নিজে যে নামাজ পড়ে নামাজের কারণে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ কোরআন সত্য, হাদিস সত্য, এজন্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তারা ছেড়ে দেয়, কাজা করে, তো তারা শাস্তিপ্রাপ্ত হবে। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করা, যথাযথভাবে। এই বিষয়ে পূর্বে জুমাতে আলোচনা করেছিলাম, এজন্য এখানে আর বেশি কথা বলতে চাই না, যে আমরা নামাজগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব এবং বাহ্যিক বিষয়টাকে ঠিক করার চেষ্টা করব। বাহ্যিক বিষয় কিভাবে রুকু করতে হয়, কিভাবে চেষ্টা করতে হয়, কোথায় কোথায় মুসলা করতে হয়। আপনাদেরকে একটা ঘটনা বলি, ঈদের বন্ধকালীন সময় আমি এক মসজিদে আমাদের ওইদিকে মাগরিব নামাজ পড়তেছিলাম। তা আমাদের মতো যারা কিছু কিছু জানে, এরা অনেক সময় কিছু নিয়ে খুব বেশি পরিমাণে মানে না বুঝে অনেক ভুল করে থাকে। মাগরিব নামাজ আমি এক রাকাত পাইনি, এই কারণে ইমাম সাহেব সালাম ফেরানোর পর আমি দাঁড়িয়ে গেলাম আমার শেষ যে রাকাত ছুটে গেছে সেটা পড়ার জন্য। সামনে থেকে এক ভাই এসে আমার পাশাপাশি দাঁড়াইলেন, দাঁড়ায় উনি আল্লাহু আকবার বলে খুব জোরে জোরে একরকম মানে মোটামুটি খুব জোরে পড়তেছে। কি করলো, সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতের মধ্যে সূরা নাস মিলে ফেলছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কি মিলে গেল? সূরা নাস। কিন্তু নামাজে তেলাওয়াতের সূরা মিলানোর ক্ষেত্রে, আয়াত মিলানোর ক্ষেত্রে যে ধারাবাহিকতা, কোরআনকে ফলো করতে হবে, আগে কোন সূরা পরে কোন সূরা। উনি আল্লাহর বান্দা যখন নামাজ একবার জোরে জোরে পড়তেছে, যার কারণে আমার নামাজগুলো ওনার মধ্যে মন চলে গেছে নামাজ থেকে, তখন আমার মধ্যে সকালে কাজ করতে দেখি উনি প্রথম রাকাতে সূরা নাস পড়ছে, তো দ্বিতীয় রাকাতে কি পড়বেন? তো উনি দ্বিতীয় রাকাতের মধ্যে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতটা পড়ছে। তখন আমি আর ওনাকে পাইনি, আমি নামাজ শেষ করে সুন্নাত পড়ছি, ওনাকে পাইনি। আর ওনাকে বলে দিতাম যে ভাই এভাবে তো হবে না। দুইটা জিনিস কেরাতের ক্ষেত্রে খেয়াল করবেন, একটা হচ্ছে আগের সূরা কোনটা, পরের সূরা কোনটা। আমরা যারা আলেম নন, যদি আমরা প্রথম রাকাতে আলাম পাওয়া পড়ে থাকি, আলাম পাওয়া কাইফা ফাআলা, দ্বিতীয় রাকাতে লিলাফি কুরাইশ পড়তে হবে। এরকম নয় যে প্রথম রাকাতে লিলাফি কুরাইশ পড়লাম, পরের রাকাতে আলাম পাওয়া পড়লাম, এটা হলো নামাজ তরতিব ঠিক থাকে না, মাকরুহ নামাজ হবে। এক বিষয়। দ্বিতীয়টা হচ্ছে প্রথম রাকাতে তুলনামূলক আয়াতটা যাতে বেশি হয়, আয়াতগুলো যাতে কি হয়, বেশি হয়। দ্বিতীয় রাকাতে তুলনামূলক কম হয়। প্রথম রাকাতে যে সূরাটা নিলাম, ওই সূরাতে যদি 5 আয়াত থাকে, তো দ্বিতীয় রাকাতে আমার 6-7 আয়াত ওলা সূরা নামার সুযোগ নাই, ওখানে 3 আয়াত ওলা 4 আয়াত ওলা সূরা নিতে হবে। এগুলা খেয়াল রাখা। যাই হোক, তো বলতেছিলাম আমাদের বাহ্যিক বিষয়গুলোকে বুঝে নিতে হবে, এজন্য আমাদের নামাজ সহি করা দরকার, বাহ্যিক বিষয়। তো এই আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম ফজর নামাজে যারা কিছু নামাজ কয়েকটা পড়লো, জুমা পড়লো, তোবা কেউ পড়লো না, এরা যেহেতু নামাজগুলোকে ছেড়ে দিচ্ছে, এই জন্য তারা শাস্তিপ্রাপ্ত মুসল্লি হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজে আল্লাহ পাককে সিজদা করার জন্য বলবেন, তো যারা মুসল্লি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতো, তারা আল্লাহ পাকের আদেশের সাথে সাথে আল্লাহ পাকের কদমের মধ্যে উঠে যাবে। কিন্তু যারা নামাজকে অলসতা করতো, নামাজ ঠিকমতো পড়তো না, এরা কাঠের মূর্তির মধ্যে দাঁড়িয়ে থাকবে, সিজদা করার ফল তাদের কপালে জুটবে না। এজন্য নামাজের ইহতিমাম করা। যাই হোক, দ্বিতীয় প্রকারের নামাজি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দেখেন এগুলোর মধ্যে আমরা কত নম্বরের নামাজি, আমি কয় নম্বরের নামাজি আমি বুঝে যাব, আপনিও বুঝে যাবেন আপনি কয় নম্বরের নামাজি, এবং আপনার আমার ফলাফল কি হবে।
এরা নামাজের ফলাফল হলো নামাজ পড়েও যে কয় ওয়াক্ত পড়লো না এই জন্য তারা শাস্তিপ্রাপ্ত হবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় প্রকারের নামাজে যারা রয়েছেন তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে যথাযথ আদায় করে, সময় মুয়াজ্জিন যখন আযান দেন সময় হয় তো মসজিদে ছুটে আসে, নামাজগুলো পড়তেছে, ইমামের সাথে যথাযথ নামাজ আদায় করতেছে, ফরজের আগে আগে ও সুন্নাতগুলো আদায় করে। কিন্তু ওই আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, হাত বাঁধার পর তার হয়তো মুখ চলতেছে কিন্তু নামাজের ভিতর তার মন থাকে না, রুকুতে যায়, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম মুখে তো পড়তেছে কিন্তু তার মনটা চলে যায় ক্ষেতের মধ্যে, মনটা চলে যায় সংসারিক কাজের মধ্যে, মনটা চলে যায় তার দোকানদারির মধ্যে, মনটা চলে যায় যে সে নামাজে আসার আগে যে গল্পগুজব করছিল সেই বিষয়ের মধ্যে, তার মন দেশে বিদেশের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। কি ভাই আমাদের এরকম অবস্থা হয় কিনা? যে নামাজে যাইছি যে এদিকে কেরাত শুরু করছি, হয়তো মুখস্থ আছে চলতেছে, আমার হয় এরকম হালত, কিন্তু আমার মন থাকে না, একসময় চলে যায়। তো এই দ্বিতীয় প্রকার নামাজি যারা 5 ওয়াক্ত যথাযথভাবে নামাজ আদায় করতেছেন কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, এই যে শয়তান তার মনটাকে ছুঁড়ে নিয়ে গেল, নামাজের সালাম ফেরানোর সময় হয়ে যায় কিন্তু সে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি এরকম খেয়াল করে নামাজ সে কি করে না, নিজের মনকে ফিরিয়ে আনে না। এদের নামাজের ফলাফল হচ্ছে তারা আল্লাহ পাকের সামনে ধমকের মুখাপেক্ষী হবে, ধমকের মুখাপেক্ষী। তো দ্বিতীয় প্রকার নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে কিন্তু তাদের মন নামাজে থাকে না, রাখারও চেষ্টা করে না, তাদের নামাজের ফলাফল হচ্ছে তারা আল্লাহ পাকের সামনে ধমকের মুখাপেক্ষী হবে। এটা কেন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে যখন কোন মুসল্লি নামাজের